হ্যালো এবং স্বাগতম। আজ আমরা আলোচনা করব দৈনন্দিন জীবনে সারফেস এরিয়া টু ভলিউম অনুপাত, সারফেস এরিয়া টু ভলিউম রেশিও নিয়ে। এই ধারণাটি আমাদের চারপাশে, প্রকৃতিতে এবং বিজ্ঞানে কত সহজে কাজ করে তা বোঝার জন্য প্রস্তুত হন। সারফেস এরিয়া টু ভলিউম অনুপাত হল বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তার আয়তনের মধ্যে সম্পর্ক। সহজ কথায়, এটি একটি বস্তুর ভেতরের অংশের তুলনায় তার বাইরের অংশের পরিমাপ। এই অনুপাত আমাদের দৈনন্দিন জীবনের অনেক ঘটনা, যেমন রান্না, খাদ্য সংরক্ষণ, এমনকি জীববিজ্ঞানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অনুপাত বোঝায় যে একটি বস্তুর আকার বৃদ্ধির সাথে সাথে তার পৃষ্ঠের ক্ষেত্রফল, সারফেস এরিয়া, আয়তনের ভলিউম তুলনায় কম হারে বাড়ে। যখন কোনো বস্তু ছোট হয় তখন তার সারফেস এরিয়া টু ভলিউম অনুপাত বড় হয়, আর যখন বস্তু বড় হয় তখন এই অনুপাত ছোট হয়। একটি ছোট ঘনক্ষেত্রের বাইরের দিক ভেতরের দিকের তুলনায় অনেক বড়, কিন্তু একটি বড় ঘনক্ষেত্রের ক্ষেত্রে বাইরের দিক ভেতরের দিকের তুলনায় ছোট। চলুন দেখি আমাদের প্রতিদিনের জীবনে এই অনুপাত কিভাবে কাজ করে। একটি বড় বরফের টুকরোর চেয়ে ছোট ছোট টুকরোগুলো দ্রুত গলে যায়, কারণ ছোট টুকরোগুলোর সারফেস এরিয়া টু ভলিউম অনুপাত বেশি, ফলে তাপ দ্রুত বিনিময় হয়। মাংস যখন ছোট টুকরা করে রাখা হয় তখন বাতাসের সাথে তার সংস্পর্শ বেশি হয়। এতে খাবার দ্রুত পচে যাওয়ার সম্ভাবনা বাড়ে যদি না সঠিকভাবে সংরক্ষণ করা হয়। রান্নার সময় বড় আলুর চেয়ে ছোট আলুর টুকরোগুলো দ্রুত সেদ্ধ হয়, কারণ ছোট টুকরোগুলোর অনুপাত বেশি, যা তাপকে দ্রুত ভেতরে পৌঁছাতে সাহায্য করে। জীববিজ্ঞানেও সারফেস এরিয়া টু ভলিউম অনুপাতের ধারণা খুবই গুরুত্বপূর্ণ। একটি হাতির তুলনায় একটি ইঁদুরকে তার শরীরের তাপমাত্রা ধরে রাখতে অনেক বেশি সমস্যা হয়। ছোট আকারের কারণে ইঁদুরের সারফেস এরিয়া টু ভলিউম অনুপাত বেশি, ফলে তাপ দ্রুত বেরিয়ে যায়। কোষ সাধারণত খুব ছোট হয়। এর কারণ হল কোষের ছোট আকার তার সারফেস এরিয়া টু ভলিউম অনুপাতকে অনেক বড় করে, যা পুষ্টি শোষণ এবং বর্জ্য নিষ্কাশনে সাহায্য করে। সারফেস এরিয়া টু ভলিউম অনুপাতের এই ধারণাটি আমাদের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় জগৎ বুঝতে সাহায্য করে। মনে রাখবেন, যখন কোনো বস্তু ছোট হয় তার অনুপাত বড় হয়, এবং যখন বস্তু বড় হয় তখন এই অনুপাত ছোট হয়। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। পরবর্তী আলোচনায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ, এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।